ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে বিক্ষোভকারীদের উপর নিয়মতান্ত্রিক হামলা ও হত্যার পেছনে হাসিনা সরকারের হাত রয়েছে জানিয়ে জাতিসংঘ বলেছে, এই নির্যাতন মানবতা বিরোধী অপরাধের সমতুল্য। নিহতদের অধিকাংশই নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয়েছে, যার মধ্যে 12 থেকে 13% শিশু। কয়েকটি ঘটনায় নিরাপত্তা বাহিনী ইচ্ছাকৃতভাবে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি চালিয়ে বিক্ষোভকারীদের হত্যা করেছে বা পঙ্গু করেছে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান ভলকার তুর্ক বলেন, বাংলাদেশের ভবিষ্যতের জন্য এর জবাবদিহিতা এবং ন্যায় বিচার অপরিহার্য। আরও জানাচ্ছেন আফসানা নীলা। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থার প্রতিবেদনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যাকাণ্ডের বিষয়টি গুরুত্ব সহকারে এসেছে। পুলিশ আবু সাইদকে গুলি করেছে এবং গুলিতে তার শরীর থেকে রক্ত ঝরছে, এমন ছবি খুব কাছ থেকে দেখানো হয়েছে। ফরেনসিক বিশ্লেষণের পর জানানো হয়, আবু সাইদের শরীরের আঘাতগুলো প্রায় 14 মিটার দূরত্ব থেকে ধাতব গুলি বোঝাই শটগান দিয়ে কমপক্ষে 2 বার আঘাত পাওয়া, এবং এটি পুলিশের ইচ্ছাকৃত বিচার বহির্ভূত হত্যাকাণ্ড। প্রথম দিকে বিক্ষোভের সম্মুখ সারিতে থাকা অনেকেই নিরাপত্তা বাহিনী ও আওয়ামী লীগ সমর্থকদের আক্রমণের শিকার। প্রতিবেদনে লিঙ্গভিত্তিক সহিংসতার বিষয়টি নথিভুক্ত করা হয়েছে। প্রতিবেদনটি এও খুঁজে পেয়েছে, পুলিশ এবং অন্যান্য নিরাপত্তা বাহিনী শিশুদের হত্যা ও পঙ্গু করেছে। ধানমন্ডিতে 12 বছর বয়সী বিক্ষোভকারী গুলিতে রক্তক্ষরণে মারা যায়। এছাড়াও নিহতদের মধ্যে ছিল খুব ছোট শিশু, যাদেরকে তাদের বাবা মা বিক্ষোভে নিয়ে গিয়েছিলেন অথবা যারা পথচারী হিসেবে গুলিবিদ্ধ হয়েছে। নারায়ণগঞ্জে 6 বছর বয়সী শিশু নিজ বাড়ির ছাদে মাথায় গুলির আঘাতে নিহত হয়। আজমপুরে পুলিশের গুলিতে আহত 12 বছর বয়সী এক শিশু জাতিসংঘের তদন্ত দলকে জানায়, পুলিশ সব জায়গায় বৃষ্টির মতো গুলি করছিল। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। হিন্দু, আহমদিয়া, মুসলিম এবং চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলগুলোর আদিবাসী জনগণও মানবাধিকার লঙ্ঘনের শিকার হয়েছে বলা হয় প্রতিবেদনে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক বলেন, তার কার্যালয় থেকে সংগৃহীত সাক্ষ্য ও প্রমাণাদি ব্যাপক রাষ্ট্রীয় সহিংসতা ও টার্গেট কিলিংয়ের একটি বিরক্তিকর একটি চিত্র তুলে ধরে। Together with violent elements associated with the former ruling party, committed serious and systematic human rights violations. প্রতিবেদনে বলা হয়েছে, হাসিনা সরকার দেশের উপর নিয়ন্ত্রণ হারাতে শুরু করায় প্রতিশোধমূলক হত্যাকাণ্ড এবং আওয়ামী লীগ কর্মী ও সমর্থকদের পুলিশ এবং মিডিয়াকে লক্ষ্য করে করা অন্যান্য গুরুতর প্রতিশোধমূলক সহিংসতার ঘটনাগুলো নথিভুক্ত করা হয়েছে। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।